এই ছেলেটার অবস্থা দেখো, পাখা লাগায়ে আর কম্বল গায়ে দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। যে আমি বললাম টিভি সাউন্ড কমা, তাই টিভি সাউন্ড কমাইছে। এই সকালে টিফিনে সুজির উপমা দিয়েছিলাম, সে খাইয়ে এনে বাটিতে জল দিয়ে এনে ছাতরায় ধুয়ে দিছে আর জামা প্যান্ট খুলে ভিজা গামছা সব একাকার করে ধুয়ে দিছে। বাজে 1:30, আমি একটু যাবো ছাদে, তাই আইসি। আর এই করে ভিজা গামছা এরকম দলা করে থাই, পেটে ব্যথা করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো রিমোটটা মুখে দিচ্ছিস কেন? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে। আর ভিডিওটা আমি ঘরের থেকে শুরু করলাম। আগে তোমাদের দেখাইলাম আমার ছেলে কি করতেছে, স্কুল থেকে নিয়ে এসেছি, স্কুলে আসার পরে শুরু করছে। চলো আমি একটু যাবো ছাদে, কিছু জামা প্যান্ট মেলাবো। আর ধনে পাতা বলে থানকুনি পাতা হয়েছে, সে উঠে নিয়ে আসবো। কয়টা বাটা খাবো, খুব ভালো লাগছিল সেদিন বাটা খেয়ে। এসছে জামা প্যান্টগুলো মেলবো। আর রোদ্দুর একটু কমছিল, এখন আবার রোদ্দুর ঝাকঝাক করে রোদ্দুর বেরোচ্ছে। জামা প্যান্ট শুকিয়ে গেছে, সকালে যেগুলো মেলে দিয়ে গেছি ওগুলো তুলবো। আর ধনে পাতা কটা মানে ধনে পাতা কটা উঠাবো। ধনে পাতা বলতেছি, ধরছে তা থানকুনি পাতা যে সেদিন উঠে বাটছিলাম, খুব ভালো লাগছে। আজকে যেহেতু বুধবার, রসুন টসুন দিয়ে খাওয়া যাবে বাইটে, ভাল লাগবে। তার জন্য চলে এসেছি ছাদে। জামা প্যান্ট মেলার একটা অজুহাত, মেন কারণ হয়েছে থানকুনি পাতা উঠাইতে নিয়ে এসেছি। উঠাইতে আসছি দেখো আমার টপে পুরো ভরে গেছে। এবার আমি থানকুনি পাতা উঠাইনি, ওর মধ্যেই লাগাই দিয়েছিলাম আর কি থানকুনি পাতা। আর ওই টপটাও আছে, দুটো টপের মধ্যে লাগাইছিলাম। এটা একটু বড় হয়ে, আগে একদিন তুলে খেয়েছিলাম, বড় হয়ে গেছিলো আরও। আর আজকে কিছুটা নেব, খুব ভালো লাগছিলো কিন্তু সেদিন খেয়ে। আর এই গাছটা দেখো দুইটা কড়িও আসছে, কি সুন্দর। ফুলগুলো শুক্রবার ফুটলে হয়, যাতে মা সন্তোষের নিয়ে দিতে পারবো, মাথায় চড়াইতে পারবো। তোমরা কে কে থানকুনি পাতা বাটা খাইছো আমার একটু কমেন্ট করে জানো। এরকম না, আমি দেখাবো আজকে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে। বাইটে আদা বলতেছে রসুন, আর কি যেন বলে, রসুন দেবো আর পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। খুব ভালো লাগছিল সেদিনকেরা। বাপরে কি গরম। সেই ধনে পাতাই বলতেছি, থানকুনি পাতা বলে ধুয়ে নিয়ে আসে, তুলে নিয়ে এসে এবার ধুয়ে নেব। সব উল্টা পাল্টা বলতেছি। আর এদিকে কপি আলু বড়ি দিয়ে বসাই গেছিলাম, তরকারিটা হয়ে গেছে। এবার একটু গ্যাস বন্ধ করে দেবো। এটা না ভালো করে কষলায় ধুয়ে নেব, ভালো করে না ধুলা দুনিয়ার নোংরা উড়িয়ে যায় তো পাতায়। ধুয়ে নিই তারপর দেখাচ্ছি। এই যে রসুন বেছে নিয়েছি 4 কোয়া, আর এটা ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজও কষে নিয়েছি। এবার একটু বাইটে নেবো, এগুলো বাইটে তারপরে দেখাচ্ছি। এটা বেটে নিয়েছি। আর এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সরষের তেল। আর একটু মধ্যে কালো জিরা দেবো, একটু কালো জিরা দিয়ে দেবো ফোড়নে। এইবার পেঁয়াজগুলো ভেজে নেবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দেবো, না দিলেও হয়, তাও একটু দিলাম আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রান্নাটা একদম সোজা মাটা আর কি, তাই তো সেরকম টেস্ট। ভিতরে সাপলাই নেবো ভালো করে। এখন এরকম করে না আরও ভালো করে সাপলানো লাগবে, এটা সাপলানো হয় না এখনও। খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একটু করে খেতে পারো, এরকম শরীরের জন্য খুব ভালো। ভাত দিয়ে দিছে, এখন এরা নিয়ে চলে যাবে ওদের ওই যে বা থানকুনি পাতা দিছে। শুনুর একটু পুচকু খায় না। এ মা এতগুলো ভাতও খাবে, তুই এর থালে উঠাই দিছে এতগুলো ভাত। মেমতলাম নাটক করিস, আমার পছন্দ হয় না, তারপরে নষ্ট হবে। ওইটা জলের হাঁড়ি সর, পাতার হাঁড়ি আগলা কর। কতগুলো ভাত ওর থালে উঠাই দিয়েছে। আর এই আমার থালেটা আমি সে ডিম ভাজা হয় না। আমাদের হাঁড়ি দেখো, ভাতের হাঁড়ি। চোতে পেঁপে সেদ্ধ আনছি, কিন্তু লবণও আনি নেই, লঙ্কা আনি নেই, তেল আনি নেই। লবণ তো ঘরে আসে, যে লবণ দিয়ে খাবো। আর এর ডাল দিয়ে মাখাই দিয়েছি। কখন এর খাইতে 6 মাস লাগে, ডাল দিয়ে পাঁপড় ভাজাতে খাবে, আমলেট খাবে না। আর শুনুরে দিছি ওদিকে, দিছি কি বলো তো, থানকুনি পাতা বাটা, বড়ি আলু ফুলকপি দিয়ে তরকারি, ডাল। আর এ তো খাবেই না, শুধু ডাল দিয়ে খাবে। আর ওই যে পাঁপড় ভাজা রয়েছে। আর আমারও এদিকে মাছের ঝোল রয়েছে, পেঁয়াজের কুলে দিয়ে তেলাপিয়া মাছ, আর বড়ি আলু দিয়ে কি
তো আমি আগে থানকুনি পাতাটা খাবো, আর এটা লবণ দিয়ে শুধু খাবো, লঙ্কা আনা হয় না আজকে, দুঃখের বিষয় এটা। ডালের মুদিরটা দেখি উঠাই নেবো ওখানে। এবার মাখায় নি থানকুনি পাতা, সেদিন তো দারুণ লাগছিল, আজকে কিরম হবে জানি। তুই খা, আমি উঠাই নেবো অনেক পরে। নে তোর ডালের বাটি নিয়ে নে, আমার ডাল লাগবে। আমি ডাল নেবো না, আমি লঙ্কা শুধু নেবো, তুই খা। এই যে মাখায় নিলাম, এবার খাবো। ছেলেটা না কথাগুলো মোটে শোনে না আর কি। প্রসাদ খাবে না মোটে ছেলেটা, কুম্ভ মেলাতে প্রসাদ ওর ধারেই দেশে একজন পাঠাইছে পাশের বাড়ির, খাবে না মোটে। এখন যেই লাগছে টেস্ট, চেটে ফুটে খাচ্ছে আমার রাজপুত্র। এখন খাবি না বলে, এখন খালি কেন বাকি আর খায় না, ওই ওটুক সবাই অল্প প্রসাদ অল্প করে খাইতো, মোটে খাবি না দেখি। এখন আমি চা বানাই নিয়ে আসবো, আর তোমার জন্য দুধ নিয়ে আসবো, খাইয়ে নেবা, ঠিক আছে? তার মধ্যে শুনে চলে আসবে, ঠিক আছে? চা খায় পড়াইতে বসেছিল, এখনো পর্যন্ত পড়া হয় না এদের এখনো পড়া হয় না। ওই লাইটের জন্য ওরম দেখাচ্ছে, দেখো বাজে কয়টা, 9:30 হইতে গেছে। এখন যাব নিচে আমি রুটি করতে, ওদের পড়া হয় না, ওদের জন্য আমারই দেরি হয়ে যায় প্রত্যেক দিন। হ্যাঁ পড়া হয়ে গেছে, পড়ে শুনে তার একবার করে ওটা। তো আজকে ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই দেখো